একটা কম্বলে তিনজন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন। একটা কম্বলে তিনজন ঘুমাইছে, আর চাদর ঢাকা নিয়েছে, শীতে বড় কম্বল ঢাকা নিয়েছি, বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল। একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে, ধরার কেউ নাই। তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে, আর একজনকে জাহান্নামের আযাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন। তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটুকু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল, মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে। তো ওইটুকু বয়সে লাফালাফি দৌড়াদৌড়ি করেছি। তো আমরা মৌলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি, বেশি কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে। তো মৌলবি লাইনে পড়তাম, তা আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত। দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাত খেয়ে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে। আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে, হাফেজ হয়, এদের খুব কষ্ট। ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়। ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করে, চারটিখানি কথা লয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে দুতলায় থাকবে, আর যারা মৌলবি লাইনে পড়বে তারা নিচে তলায় থাকবে। তারা উপর তলায় থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো, তা আমরা বলতাম আর হাফেজ হবি। আমরা কেমন ঘুমাইছি, পরঘা আর হাফেজ হবি। তো ওরা যে লাভ করছে, আমি যে লস করছি, এটা হুঁশ ছিল না। মানে ওদেরকে যে বলতে পারছি, এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মৌলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক। কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ। তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে। তা আমার একটা ভাইকে আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজ, আর আমাকে মৌলবিতে। না, আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলি তোর কি হলো রে? বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মৌলবি করেছো কেন, কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা। কোন বুদ্ধি! বলছে বহুকে যা করতে হয় আমি আমরা দেখে নিব, ও আমার কাছে আসবে, তুই পড়তে যা। মাথা খারাপ হয়ে যায়, আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে। ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই, একটু পানি খায়। হায় আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখা কি করব। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়। জি, সময় হয়নি আমার ছাড়ার।